দেখো আমার বাপি ভাত নিয়ে চললো, মাছের বাদাম চলে যাবে। এই যে গোপুসোনা বসে আছে। মা হাত টাটা দাও, টাটা দাও। ওই দেখো মা, এই যে ব্যালকনি দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলি। আমাদের বাড়ির ছাদরা পরিষ্কার, এটা নিশ্চয়ই তোমাদের চেনা জায়গা। ওরে বাপরে, এই তো বাইক, তার আবার এত দম। দেখো আমার বাপি ভাত নিয়ে চললো, মাছের ভাত। আর কি খাচ্ছ দেখাও দেখাও। ওরে বাপরে, ব্যস্ত, খুব ব্যস্ত। এখানে কি চলছে? এই যে কি বাদাম? বাবু বাদাম দিল। কি খাবে না? এতগুলো খাবে না বলছো? হ্যাঁ। দিয়ে দাও, ওকে দিয়ে দাও। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কটা বাজে। এই দেখো 2:30 বাজে, আর 2:30টার সময় মা এখানে বসে কি করছে দেখো। বাদাম খাচ্ছ? বাদাম খাচ্ছে তো সেটা সবাই দেখতে পাচ্ছে। আর কি করছো? এই এখন বসে বসে তুমি পেঁয়াজ কাটছো কেন? তুমি তো এত তাড়াতাড়ি রান্না করার মানুষ নয়। তুমি তো রাতের রান্না সেই 8:30টার সময় করো। কেন বলো তো? কারণ আমরাই গরম গরম খাই, এর জন্যই মা করে। কিন্তু মা আজকে এখন কেন পেঁয়াজ কাটছো তুমি? আজকে হবে কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। এই শীতকালে যদি একটু কড়াইশুঁটির কচুরি আলুর দম না করলুম তাহলে আর কি হলো। তাই কড়াইশুঁটির কচুরি আর আলুদম, এটা কার কার জন্য হচ্ছে সেটা পরিষ্কার করে বলো। আমার ছেলের জন্য। ইয়েস, এত ভালোবাসে খেতে যে কি আর বলবো। এই দেখো অলরেডি মা এখানে অনেক কিছু জোগাড় করেই নিয়েছে। এই যে আদা রসুন বাটা, এখানে হচ্ছে এটা কড়াইশুঁটির পেস্ট। মা এর মধ্যে আর কিছু দিয়েছো না? শুধু কড়াইশুঁটির বাটা, কাঁচা লঙ্কা আছে। আর এই হচ্ছে এই কড়াইশুঁটির যে মশলাটা পাওয়া যায় না কড়াইশুঁটির কচুরির, সেই মশলাটা আর কি মা এখানে ভিজিয়ে রেখেছে। কিভাবে করে আমি জানি না, সত্যি কথা। কারণ কড়াইশুঁটির কচুরি করতে আমি জানি না, কারণ আমি মানে ওই পুর মা রেডি করে দেয় বা নাড়তে দিলে নাড়ি। গোপুসোনা দেখো, মা দেখলো গোপুসোনাকে ভাই খাবার থেকে মানে সরালো আর কি। ও খাচ্ছিল, মুখ ধোয়ালো, অথচ ওর সামনে থেকে আর কি খাবারের প্লেটটা সরালো। ও ও সরায় না, ও সরায় না, আমি আর মাই আর কি সরিয়ে দিই। এই দেখো, আসলে ও তো মানে ছোট, ওই জন্য ও আর এ করে না। এই যে এখানে আরও লেবু ছিল, বাপি আর কি নিয়ে গেল প্রসাদ। কারণ বাপি তো এই ভাত দিতে গেল না মাছেদেরকে, বাপি তারপর আর কি একবারে আড়তে চলে যাবে। এই যে গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে ঘুম পাড়াতে হবে, আজকে একটু লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ও খাচ্ছিল অনেকক্ষণ ধরে, ঘরের দরজাটা খুলতেই লেট হয়েছে। খেতে দিয়েছি অনেকক্ষণ, কিন্তু ঘরে দরজাটা খুলতেই লেট হয়েছে। ওকে আমি এবার ঘুম পাড়িয়ে দেবো, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। তারাও গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের কাছে আসছি। এই দেখো তোমাদের গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে সোনা ছেলের মতনও এখন ঘুমু ঘুমু করছে। আর এদিকে মায়ের কত দূর কী হলো দেখি। মাকে ওই গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হয়ে গেলো মা তোমার সব কাটাকুটি? ওই দেখি আলু দিচ্ছ, এত আলু কেন? ওই তোরা দুপুরবেলা মুড়ি দিয়ে খাবি একটু, হ্যাঁ, আর রাত্রিবেলা হবে মুড়ি খাওয়ার আজকে কিছু ছিল না। না। ভাই বলছে মা একটু বেশি করে আলুর দম করো, আমি তাহলে মুড়ি দিয়ে খাবো। আচ্ছা, ওই জন্য সকাল করে নিচ্ছি, নাহলে তো রাত্রিরে করতে হবে। আমাদের রাত্রে যেটা করবে কড়াইশুঁটি কচুরির সাথে খাওয়ার জন্য, ওটা তো একটু ঘন ঘন হবে মানে। তাহলে আমাদের এটা একটু ঝোল ঝোল তুলে দেবে দুপুরে যে খাবো। কারণ আজকে দুপুরবেলা খাওয়ার কিছু মা নেই বলছে। আর যখনই কিছু খাওয়ার না থাকে আমি কিন্তু খেয়ে নিই, কারণ মুড়ি যেহেতু আমার ভালো লাগে, ওই শসা থাকে বা ছোলা ফোলা কড়াই সেদ্ধ এইসব দিয়ে মোটামুটি খেয়ে নিই। কিছু না থাকলে ঝুড়ি ভাজা দিয়েও খেয়ে নিই, আর কিছু না কিছু তরকারি ফরকারি থাকেও। ভাই খেতে চায় না একদম, নাহলে আমি আলু সেদ্ধ দিয়েও খেয়ে নিই, কাঁচা লঙ্কা মুলে খুব ভালো লাগে। বাট আমার ভাই একদম খেতে চায় না, ওর জন্য সেই কিছু না কিছু করতে, কিছু না থাকলেই বলবে কি যে ম্যাগি খাবো। আর সবসময় প্রতিদিন ম্যাগি খাওয়াটা ভালো নয় না বলো। যাক, আজকে আলুর দম যেহেতু হচ্ছে একবারে খাওয়া যাবে। আজকের ওয়েদারটা দেখো খালি, কি বাজে, একটুকু রোদ ওঠেনি, কি অবস্থা। এই দেখো একটুকু রোদ ওঠেনি আজকে, আবার হাওয়া দিচ্ছে। শীতকালে এরকম ওয়েদার হলে ভালো লাগে না, কিন্তু তারই মাঝে আমাদের এই জমিটাকে দেখতে খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে। চারিদিক পরিষ্কার করে দিয়েছে তো, ওই জন্য বেশ ভালো লাগছে দেখতে। আগের দিন সেই বাগানে গিয়েছিলাম মায়ের সাথে, সেটা তো তোমরা দেখেছো।
ভালো লাগছে দেখতে, বেশ পরিষ্কার করে দিয়েছে। ও মা, আজকের ওয়েদারটা কি বাজে বলো। প্রচুর বাজে বাজে। হ্যাঁ, এরকম বাজে ওয়েদার একদম ভালো লাগে না। মনে হয় কোথাও বৃষ্টি বৃষ্টি কিছু হয়েছে। আজকে কিন্তু আজকে হ্যাঁ খাবো, কাটো। হেভি খেতে ডাসা প্রচুর মিষ্টি, কালকে বাড়ি থেকে নিয়ে এলাম। যেখান থেকে খেয়েছো সেখান থেকেই এনেছো? ভালো করেছো। হেভি সুন্দর। ভালো। খেয়ে দে। বাবুকে দিতে হবে না, ও তো সেই খেয়ে খুবলে খুবলে রেখে দেবে। এইগুলোকে খাবে না, এইখানগুলোকে খেয়ে রেখে দেবে ছেলে, ওকে দিতে হবে না। দেখ আমি একটা খেয়ে দেখি। নুন মাখাবে নাকি এর মধ্যে? তার আগে নুনটা মাখাও, তারপর খাবো। এটা মনে হচ্ছে আলুটা মনে হচ্ছে পুড়ে গেল, নাড়তে হবে একবার। নতুন আলু পাইনি জানো তো, নতুন আলু পেলে নতুন আলুর দমই হতো। হ্যাঁ এখানে যে পেয়ারাগুলো বিক্রি হয় হ্যাঁ, তার থেকেও মিষ্টি। তো জানি না এটা কেমন হবে, কালকে যেটা খেলাম খুব সুন্দর। নতুন আলু বাপিকে বলেছিলে তোমার আনতে? বলেছিলাম আমাদের এখানে এখনো আসে না। হ্যাঁ, নাহলে নতুন আলুর দমই হতো। মানে এখানে আনাজের দোকানগুলোতে আচ্ছা, আমরা আলুর জায়গাতে থেকে এখানে আলুর ব্যবসা হয় আর কি, আলুর মোড় আর কি আমাদের এখানটা। এখানেই নতুন আলু পাওয়া যাচ্ছে না, লোক শুনলে হাসবে। দেখি খেয়ে কেমন লাগছে খেতে। হ্যালো, কালকের মতো মিষ্টি নেই। আমার ভালো লাগছে, আমার এরকমই ভালো লাগে। কালকেটা আর একটু পাকা মতন ছিল। এবার হালকা টক ভাব আছে, হালকা টক ভাব আছে। মায়ের মুখটা দেখার মতো, এই দেখো। আমার নাড়ো। আমার কিন্তু পেয়ারা খেতে খুব ভালো লাগে। বেশি গলা পেয়ারা হলে আবার আমি খেতে পারি না, আমার এরকমই ভালো। আমার আবার পাকা ভালো লাগে। তোমার দাঁত নেই বলে তোমার পাকা ভালো লাগে। খুব শক্ত হলে আমার ভালো লাগে না। যার দাঁত থাকে না সেই পাকা পেয়ারা খায়, তাই কি না? না, একটু হালকা নরম থাকে। না, আমার এইরকম শক্ত শক্তই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি ডাঁসা, শক্তও না ঠিক। A few moments later. মা হাতটা টাটা দাও, টাটা দাও। ওই দেখো মা, আমরা এসেছি আমাদের এই বাড়িতে। এই যে সব আর কি ঘরগুলো দেখতে এলাম। এখন এখানে একবার এসেছিলাম, রাজদার জন্মদিন, আজকে রাজদার বার্থডে ছিল, তো ছোট্টখাটো একটা বার্থডে সেলিব্রেট হলো, সেই জন্য এসেছিলাম। তো এসেছি যখন ভাবলাম তোমাদেরকে একবার এটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, এইখান থেকে আমাদের বাড়িটা দেখা যাবে। এই দেখো, এবার তোমরা বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে আবার এই দিকটা, সব আলাদা আলাদা করে করা, বুঝলে? এই দেখো, তখন ওই দিককারের বারান্দাটা থেকে আমি তোমাদেরকে করছিলাম, এখন এখানের বারান্দাটা থেকে, এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাবে। এই যে ব্যালকনি দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলি। এই যে আমাদের ছাদ, দেখছো? এখান থেকে কিন্তু ভিউটা হেভি সুন্দর। ওই বাড়িটা ছেড়ে দিয়ে এই বাড়িটা চলে আসলে ভালো হবে। এই ঘরটা আমি নিয়ে নেবো, দারুণ ভিউ। এবার ছাদে যাবো, কাজ হচ্ছে বলে ওই জন্য আর কি এরকম কাদা কাদা হয়ে আছে। এই দেখো সিঁড়িতে সব মেঝে হয়েছে, ওই জন্যই যে জল বেঁধে রেখেছে। এবার আমি কেমন করে যাব? ই বাবা রে, পায়ে জল লেগে গেল যে। ভাই সরে যা, আমি যাচ্ছি। এই দেখো ছাদে এসে গেছি। এই যে ছাদে এসে গেছে। আর সবার ফার্স্টে তোমাদেরকে এই যে আমি পতাকাটা দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখো। এটা কিন্তু হচ্ছে হোটেল নবান্নর পতাকা। যারা এদিক দিয়ে যাও তারা হয়তো জানো। এই যে এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে, এখান দিয়ে নেমেই আর কি নবান্ন হোটেল, আমাদের বাড়ি থেকে আর কি দেখা যায়। এটা হচ্ছে ওদের ওই বনকয়েরটা, ওটা হচ্ছে ওইটা। তো এই যে এখানে চলে এসেছি। ভাই এনে ফোনটা ধর একটুখানি, দেখাবো তোকে, দেখাবো। এই দেখো ওর কাণ্ডটা দেখো, এক্ষুনি আমাকে মেরে দেবে, এক্ষুনি আমাকে মেরে দেবে মনে হচ্ছে। জাস্ট এইটুকুই দেখালাম, আর বেশি দেখাতে পারবো না। এই যে এইখান থেকে আমাদের বাড়িটা দেখা যায়, এদিক দিয়ে ভালো দেখা যায়। তোর বদলা নেবো আমি, দেখ তোকে এইখানে আমি ঠেলে দেবো, আর তুই সোজা গিয়ে পড়বি নিচে। এই যে এটা হচ্ছে লিফটের জন্য। ওরে বাপরে, আমারই পা কাঁপছে দেখে, আমারই পা কাঁপছে। এই দেখো, এই বাড়ির ছাদটা তো তোমাদের চেনা, এখানে প্রতিদিন ভিডিও করি। এই যে আমাদের বাড়ি এটা, এখান থেকে ঠিক এরকম লাগে দেখতে। আর তোমাদেরকে বলছিলাম না এদিকটা শুধু মাঠ, এই কাকুর বাড়িটা হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, এখান থেকে ভালো বুঝতে পারবে। দেখো এইখান দিয়ে ভালো বুঝতে পারবে।
শুধু মাঠ আর মাঠ, কিচ্ছু নেই। এই দিক থেকে এবার আলাদা। ভাই সরায়, এদিকে সরায়। এই দেখো কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছ। কাকিমাদের বাড়িটাও কিন্তু ওই দিকটাতেই। আর এইখান থেকে দেখো, এইখানটা একটু জমি টমি রয়েছে সব, এই যে। আর এইগুলো তো তখন বললাম যে সব রতনপুর আলুর মোড়। আর এইখান দিয়ে দেখাচ্ছি, ভয়ও লাগছে জানো তো, একটু কাছে চলে গেলে টুপুং করে নিচে পড়ে যাব, তোম পুরো ওপরে চলে যাবো পুরো। এই যে ওইটা হচ্ছে আমাদের রাস্তা, এই যে গাড়ি যাচ্ছে, এইরকম ব্যাপার। তো যেহেতু আর কি এখানে এলাম, আসলে কি হয়েছে, রাজদার বার্থডে আজকে, তো ছোট্ট করেই আর কি সেলিব্রেট করা হলো, সেই জন্য সবাই ডাকছিল বলে আসলাম। এসে কেকটা কাটা হয়ে যাবার পর তারপর এই যে ছাদে এসেছি, কি ভালো লাগছে। কোনোদিনও তো আসিনি, এই অনেক দিন আগে যখন এই ছাদটা ঢালাই হয় তখন এসেছিলাম, সে অনেক দিন হয়ে গেছে, তারপরেই আসলাম। যদি আজকে রোদ থাকতো তাহলে বেশি ভালো হতো, হেভি লাগছে দেখতে। আর বলছিলাম না এখানে কাকু ঠাকুর তৈরি করে, এই দেখো এবার বুঝতে পারবো, এই যে ঠাকুরের যে পিছনের যে বেসটা আর কি, বাবু ওটাকে কি বলে রে, কিছু একটা নাম আছে, আমি ভুলে গেছি। কতটুকু হলো গো? এই যে তুমি আগে এত তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছ কেন মা? তোরা খাবি। না না, এই এখন তো না, খাবো তো রাত্রে, তা তুমি এত তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছ কেন? সিঙ্গুর যাবো তো। কেন গো, কিসের জন্য মা? সান্টা ক্লাস আনতে যাবে? মানে তুমি সান্টা ক্লাস সেজে আসবে বুঝি? না, হ্যাঁ আমার হ্যাঁ, দরকারে আমি যাবো। আমি জানি তুমি সান্টা ক্লাস সেজে আসবে, এজন্য এত তাড়াতাড়ি করে করছো। মা জানো ওখানে কি হেভি মাথা হয়েছে, তুমি যেতে পারতে। কি করে যাবো ওইটুকু টাইমের মধ্যে রেডি হয়ে? ওটাই তো। এই দেখো আলুর দম রেডি, আমাদের জন্য আলাদা করে তোলোনি? না না, এটাই এটাই আর বসে যাবে তো, চন্দ্রমুখী আলু তো, এটা তো ঝোল টেনে নেবে সব। ও অলরেডি আলু আলু আছে, ঝোল কমই, এটা দেখে এরকম মনে হচ্ছে। খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। এই দেখো এখন কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, দেখছো? এখন বাজে 4:30, এখনই চাঁদ দেখা যাচ্ছে। এই যে এইটা কিন্তু চাঁদ, কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। আর এই যে মাম্মি হাই করে দাও একটু, হাই করে দিয়ে বাই বাই হয়ে যাচ্ছে। কই বাপি কই? লাগিয়ে দাও কাকু গাড়িটা। হ্যাঁ এই যে উপরে আমি। তুমি তো বাচ্চাদের টুপি পরেছো। পাপায়ের, ওটা পাপায়ের টুপি। এই যে এসে আছে আর একটা সান্টা ক্লজ, খাটরা বাইক নিয়ে, ভুটভুটি বাইক নিয়ে ঘোরাচ্ছে। ওরে বাপরে, এই তো বাইক, তার আবার এত দম। এই দাঁড়াও মা উঠে, আরে ভালো করে বসতে দাও। বাপরে বাপরে, এই বাবা মাই কিন্তু হচ্ছে আমার সান্টা ক্লজ। মা বাবা ছাড়া জীবনে আর আছে কি? বিশেষ করে ফ্যামিলি ছাড়া কিন্তু জীবনে আর কেউ নেই। তুমি যতই সবাইকে আপন মনে করো, বাবা মা, ভাই বোন, দাদু দিদা, কাকু কাকিমা, যতই হোক এরাই কিন্তু আপন। বাইরের লোক কিন্তু কখনো আপন হয় না। দেখবে এই ঘরটার অবস্থা দেখো, এই যে এত বড় আমার একটা টেডি বিয়ার, সেটা এখানে পড়ে আছে এইভাবে। আর এই দেখো এখানে সব জামা কাপড় শুকনো হচ্ছে, বুঝলে? আর এই যে আমাদের হাঁটার মেশিন, এটা এই ঘরে থাকে। এই ঘরটা এত নোংরা কেন জানো তো? আমি যখন আগে ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটের জিনিসগুলো এখানে আছে, কিছু কিছু এ করা হয়েছে, কিছু কিছু এখানে আছে। আর এই যে এইখানে এই যে আলু পেঁয়াজ এইসব থাকে, এই জন্য আর কি। এই যে এখানে হাঁটার মেশিন, আর ওইটা একটা মেশিন, ওটা মনে হচ্ছে সিট আপ মেশিন, এরকম কিছু একটা হবে। এই দেখো মা সিঙ্গুর থেকে এসেছে, কত কিছু কিনে নিয়ে এসেছে দেখো। এটা আই থিঙ্ক এটা গোপুসোনার জন্য আর কি, গোপুসোনার রান্নার সময় কাজে লাগবে, ওই ধরতে আর কি, কড়া টড়া। এই দেখো নাইটি কিনে এনেছি। ও আচ্ছা সরি, ওটা আমাদের। মা রান্নাঘর থেকে চিৎকার করছে, ওটা আমাদের। আর এই যে রুমাল, যেমন মুখ মোছার রুমাল আর কি, কাজে লাগে, কটনের। এ দেখো 3টে নাইটি কিনে এনেছে।
কোনটা ভালো লাগছে বেশি দেখতে বলবে তো। এর মধ্যে অবশ্য দুটো আমার আর একটা মায়ের, তাই তো মা? ইয়েস, আমার দুটো। তো আমার তিনটেই ভালো লেগেছে, খুব ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। তো দেখি। আর এই যে মোজা এনেছে, এই 4টে বাপিদের আর ভাপির আর ভাই, এইগুলার কি দেখাবো ভাই, আমাদেরটাই তো। এই যে এখানে আর একটা রুমাল, এটা কিন্তু পিঙ্ক কালার। এই দেখো, আমার আর মায়ের। আমার এইটা পছন্দ, অনেক পছন্দ, অনেক পছন্দ আমার এইটা। কি সুন্দর দেখো, বাটারফ্লাই করা আছে। আর এইটা মাকে দিয়ে দেবো, আমার হোয়াইট আছে। আর এটাও তো আমি আর মা মিশে টিসেই পড়ি আর কি। আর এখানে আছে একটা স্পেশাল জিনিস, একটা স্পেশাল মানুষের জন্য, কিন্তু এটা কার জন্য সেটা আমি বলবো না। এই দেখো, এটা হচ্ছে একটা প্যান আমেরিকার শার্ট। এই যে এটা ব্লু কালারের, খুব সুন্দর শার্টটা, আমার খুব পছন্দ হয়েছে। এবার এটা যাকে দেবো তার পছন্দ হলেই হলো, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। তো মা আমাকে ছবি পাঠিয়েছিল আর কি, তো আমি সেটাতে পছন্দ করেছিলাম যে এটা আমার তো খুব ভালো লেগেছে। তো এইগুলোই আর কি কিনে এনেছে। চলো এবার দেখি যে, দাঁড়াও জুতোটা কোথায় গেল, যে মা কি করছে দেখি। এই যে আমার মাতাজি বসে পড়েছে করতে। আমাদের কিন্তু অলরেডি 1 রাউন্ড হয়ে গেছে, তোমাদেরকে সেটা আমি বলিও নি। মানে হচ্ছে, তখন বললাম না যে আলুর দম করে রেখেছে মা, মুড়ি খাবো আর রাত্রিবেলা কচুরি দিয়ে খাবো। আমার ভাই বললো যে মা এখন একটু হবে না কচুরি, করুন সুরে। মা আর কি করবে, মায়ের মন করে দিয়েছে। তো তখন সন্ধ্যেবেলা আমি আর ভাই খেয়েছি। এবার রাতের জন্য হচ্ছে, এই যে রাতের জন্য হচ্ছে। সবকটাই পুরো হয়ে গেছে এগুলো? না না, গোল পাকালাম এবার। ও ঠিক আছে, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। মা মেয়েতে মিলে করে নিই বসে বসে। আর এখানে কত বাসন দেখো, বাপরে বাপ, সব ধুতে হবে। ও তোকে শিখিয়ে দিই। আয় কুকুয়াই, তোকে শেখাই কচুরি কি করে করে। আমি কি কচুরি করতে পারিনি কোনোদিনও, করিনি কোনোদিনও। তোমার থেকে আমি ভালো করবো। এ দেখো বসে পড়েছি মাকে হেল্প করতে। মা একা একা করে না কিন্তু, সবসময় আমি হেল্প করি, করি কিনা বলো? 100%। 100%? 100 যখন বলছো বলো 100%, নাহলে বলো 100%। দেখছো আমার মতন আমার মাও ইংলিশ আর বাংলা মিশিয়ে বলে, আবার হিন্দিও চলে আসে তার মাঝে। আর তো আর একটু দাও, অত মোটা করেছিস কেন? আর এটা টানলাম, এই তো এই দেখ, এরম ভাবে দেখো আমি হাতে নিলাম যতটা, তার চেয়ে কত হয়ে গেছে, টেনে যাচ্ছে। আসলে অনেকদিন পর করছি তো ওই জন্যে একটুখানি করে, এটা বুঝতে টাইম লাগবে। আমি ঠিক ম্যানেজ দিয়ে দেবো, দেখো না। হ্যাঁ, জামাগুলো একটু টেনে টেনে দে। কথা দেখছো বলছে জামাগুলো একটু টেনে টেনে দে। সেদিনকে আলুর পরোটা যে করেছিলাম, একা একাই তো করেছিলাম, জানো সব কটা কি সুন্দর ফুলেছিল। এই দেখো, দেখছো কি সুন্দর, বুঝতে পারবে কোথা দিয়ে পুর ভরেছি, এর ভেতর পুর আছে কিনা সেটাই বুঝতে পারবে না। এই দেখো গরম গরম কচুরি মা বেলে দিচ্ছে আর আমি ভাজবো। দেখা যাক ফোলে কি না, তখন তো ফুলেছিল। ফুলবে ফুলবে কি গো মা, ফুলবে? কচুরি সচরাচর বলি, দেখা যাক ফোলে কি না। তেলটা প্রথমটা ফুলেছে, দেখছো কি সুন্দর ফুলেছে। ফুলবে না মানে, কে করেছে দেখতে হবে তো। কি সুন্দর করে ফুলেছে দেখো, দেখছো, দেখো। ছাড়বো না কি? হ্যাঁ ছাড়ো ছাড়ো, দেখো কি সুন্দর ফুলেছে। এই দেখো বাপি খাবার বেড়ে দিয়েছে, এবার আমরা সবাই খেয়ে নেব। একটা করে দিয়েছো কেন? এবার যে যা নেবে। তুমি 2-3টে নাও, আমরা অলরেডি সন্ধেবেলা খেয়েছি। আমি 1 ডজন নেবো। তাই নাও। সত্যি সত্যি সন্ধেবেলা আমরা 1 পরম খেয়ে নিয়েছি। কটা খাবো? 2টো খাবো। ভাই জানো তখন 5টা খেয়েছে, আমি 2টো খেয়ে বলছি আমার আর খিদে পাচ্ছে না, আমার পেট ভরে গেছে।
এই যে আমাদের এখন একটা করেই দাও, আর খাবো না। আর ওখানে ভাই গোপুসোনাকে সেবা দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইখানে গোপুসোনাকে ভাই আর কি সেবা দিয়েছে রাত্রিবেলায়। দেখো আজকে ও কি মিষ্টি খাচ্ছে জানো, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এটাকে কি মিষ্টি বলে আমি জানি না, তবে এটা নলেন গুড় দিয়েই করে, রসমালাই টাইপের আর কি, ঠিক আছে। কি জানি না আমি ঠিক কি নাম আর কি এটার। এই যে বাবা মুখে লেগে আছে, দেখছো কত ভালো লেগেছে। আর আজ কিন্তু মাফলার টুপি পরেছে, একদম চাপটি চুপটি হয়ে বসে আছে। নাও শোনা, তুমি ভোগ গ্রহণ করে নাও। আর আমরা বাইরে খেতে বসছি। কি গো, কেমন লাগছে খেতে? টেস্টি হয়েছে? কোনটা ভালো হয়েছে, কচুরিটা না আলুর দমটা? আলুর দমটা তো একদম টেস্টি হয়েছে, আমি জানি। কি বললে? বলে বাবালে, শুধু কচুরিটা শুধু শুধু খেয়ে দেখো ভাবি, বেশি ভালো লাগবে।